হ্যালো এভরিওয়ান, এতদিনই কিন্তু ফেসবুক সকলের মনের ইচ্ছা পূর্ণ করলো। হ্যাঁ, আমরা এতদিন মনে মনে যেটা চেয়েছি সেটাই কিন্তু চলে এসেছে। আমরা এতদিন দেখা যাচ্ছে আমরা দিনের পর দিন ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি। আমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, তবুও কিন্তু আমাদের মনিটাইজেশনটা দেয়নি। কেন জানি? জাস্ট আমরা আমাদের ভিডিওর মধ্যে কোনো না কোনো কিছু ভুল করে রেখেছি, যার ফলে ফেসবুক এমন একটা আপডেট নিয়ে এসেছে আপনাদের আর এই সমস্যাগুলো ফেস করতে হবে না। এখন আপনি ভিডিও আপলোড করার আগেই দেখতে পাবেন আপনার ওই ভিডিওটা মনিটাইজেশন হবে কিনা বা আপনি ওই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন কিনা। সো দেখুন, আমি আমার পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর এখান থেকে আমি একটা রিলস ভিডিও আপলোড করব। তো আমি দেখে দিচ্ছি, অবশ্যই আমি এখান থেকে রিলসের যে অপশনটা আছে রিলসের মধ্যে চলে যাব। তো রিলসের মধ্যে চলে আসলাম, আসার পর আমি এই ভিডিওটা নেব। এই ভিডিওটা নেওয়ার পর আমি নেক্সটে ট্যাপ করব। নেক্সটে ট্যাপ করার পর এখন আমি যেটা করব, এখান থেকে আমি টাইটেল দিয়ে দেবো। তো আমি এখানে দেবো জাস্ট আপনারা এখান থেকে আপনার এখান থেকে একটা টাইটেল, যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড একটা টাইটেল দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম, দেওয়ার পর দেখুন আমি এখান থেকে কিছু 3 থেকে 4টা আমার ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো আমি এখান থেকে সুন্দরভাবে আমি 3টা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো দেখুন আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো হ্যাশট্যাগ দেওয়ার পর এখন আমার কি করতে হবে, এখন আমার যেটা করতে হবে, আমি এখন স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এই দেখুন ফেসবুকের যে আমি নতুন আপডেটটার কথা বলতেছি, এই আপডেটটা দেখুন। এখানে কিন্তু এই যে কপিরাইট চেক এটা কারা কারা পেয়েছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা কারা পেয়েছেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা যে কন্টেন্টটা আপলোড করতেছেন, আপনাদের এই কন্টেন্টের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা এটা কিন্তু আপনি ভিডিও আপলোড করার আগেই বুঝতে পারবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখন আমার এখানে দেখুন টার্ন অন কপিরাইট চেক, তো আমি এখানে অন করে দেবো। অন করে দেওয়ার পর এখানে এই যে ডান যে অপশনটা আছে জাস্ট এখানে আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটা এখান থেকে শেয়ার করে দেই, তাহলে শেয়ার করলে কি হবে, এখন আমার দেখুন এই ভিডিওটার মধ্যে কোনো সমস্যা থাকলে শেয়ার হওয়ার সাথেই কিন্তু আমার উপরে দেখাবে যে আমার এই ভিডিওটার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। আর অবশ্যই আমরা যদি এইভাবে কাজ করতে পারি 100% আমার পেজের মধ্যে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো থেকে আমি মনিটাইজেশন পাবো কিনা আমি কিন্তু ভিডিও আপলোড করার আগে কিন্তু বুঝতে পারবো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে হ্যাশট্যাগ বা টাইটেল তোমরা কিন্তু এখানে ভুল দেওয়ার ফলে এখানে দেখুন তোমরা যে রিলেটেড ভিডিও সে রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করো না বা টাইটেল দাও না। এখানে দেখুন যে এই যে ক্লোজ ক্যাপশন যে অপশনটা, এই অপশনটাই তোমরা এখন ট্যাপ করবে। তো ট্যাপ করার পরে এখান থেকে দেখুন আমি কিন্তু দুটাই কিন্তু এখানে বন্ধ করে দিচ্ছি। তো আপনাদের যদি এই দুটা যদি অন করে দেওয়া থাকে অবশ্যই আপনারা এখান থেকে অফ করে দেবেন। যদি অফ করে না দেন তাহলে দেখা যাচ্ছে আপনি যে রিলেটেড ক্যাপশনটা দিয়েছেন ফেসবুকের যে চেকার আছে, ফেক চেকার কিন্তু এটা তোমাদের ধরতে পারবে না। না ধরার ফলে বা এখানে ট্রান্সলেট করতে না পারার ফলে তখন কিন্তু আপনাদের পেজের মধ্যে আপনার এই যে টাইটেলটা আছে টাইটেলের মধ্যে একটা ইস্যু দিয়ে দেবে। এর ফলে কিন্তু তোমরা কিন্তু মনিটাইজেশন পাবে না। তো অবশ্যই এই দুটো অপশন তোমরা বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পর আরেকটা আমি তোমাদের এখান থেকে একটা অপশন দেখাই। অনেকেই বলো যে ভাই আমি ভিডিও আপলোড করার পর ভিডিওগুলো আমার পেজের মধ্যে শো করে না। তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এবি টেস্ট অপশন যে অপশনটা, তো এই যে অপশনটা এখানে আপনার এই যে অটো এবি টেস্ট যে অপশনটা, এই অপশনটা তোমরা এখান থেকে গিয়ে বন্ধ করে দিবে। তো এখানে দেখুন আমি বন্ধ করে দিয়েছি। তাহলে কি হবে, এখন যদি এটা আমার বন্ধ থাকে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আমার পেজের মধ্যে ভিডিওটা শো করবে। আর যদি আপনার এটা অন থাকে তাহলে কি হবে, এটা কিন্তু আর শো করবে না, আধা ঘন্টা 1 ঘন্টা পর শো করবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।